ডাকসু নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে ততই তৎপর হয়ে উঠছে বিভিন্ন ছাত্র সংগঠন। নানান কৌশল, গোপন পরিকল্পনা আর প্রার্থীদের নাম ঘিরে চলছে সরগরম আলোচনা। এর মাঝেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ ওমামা ফাতেমা। আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিসহ নানা ইস্যুতে সরব এই তরুণী শিক্ষার্থী ইতিমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। অনেকে মনে করছেন আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভোট তার দিকেই যাবে এমন ধারণা করছেন বিশ্লেষকরা। এই সম্ভাবনাই যেন চিন্তায় ফেলেছে ইসলামী ছাত্র শিবিরকে। পর্যবেক্ষকদের মতে নারী ভোটের হিসাব নিকাশে শিবিরও এখন বিশেষ কৌশল নিচ্ছে। সেই কৌশলেরই অংশ হিসেবে সামনে আনা হয়েছে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্নাকে। সম্প্রতি ঢাবি শিবির আয়োজিত জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে তার বক্তব্য উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। শিবিরপন্থী সূত্রগুলো বলছে নারী শিক্ষার্থীদের আস্থা ও ভোট টানতে সাবিকুন নাহার তামান্নাই হতে পারেন তাদের ট্রাম্প কার্ড। ডাকসু নির্বাচনের ইতিহাসই বলে ছাত্রীদের ভোট যার ঝুলিতে যায় তার জয় অনেকটাই নিশ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যসম্মত খাবারের সহজলভ্যতা, পর্যাপ্ত কমন রুম, নামাজঘর ও অজুখানার ব্যবস্থা, মাতৃত্বকালীন সহায়তা, আবাসন সংকট নিরসন, অনাবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে হলে প্রবেশের অনুমতি, হয়রানিমূলক ক্যাম্পাস, হলভিত্তিক ওষুধের ব্যবস্থা, এসব স্পষ্ট দাবিসহ গত ২৮ মে দীর্ঘ এক যুগ পর প্রকাশ্যে আসে ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এর নেতৃত্বে রয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের বাসিন্দা সাবিকুন নাহার তামান্না। তার নেতৃত্বে সংগঠনটি ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের ভূমিকা স্মরণীয় করে রাখতে একটি বিশেষ জুলাই প্রদর্শনীর আয়োজনও করে। সেখানে অংশ নেয় বহু শিক্ষার্থী। এক নারী শিক্ষার্থী বলেন, ঢাবিতে ছাত্রী সংস্থা প্রকাশ্যে না থাকায় আগে আমরা তাদের নিয়ে তেমন কিছু জানতাম না, কিন্তু প্রদর্শনীতে এসে ভালোই লাগলো। উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রীদের নিয়ে কাজ করছে ইসলামী ছাত্রী সংস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়েও তাদের কার্যক্রমের রয়েছে দীর্ঘ ইতিহাস। অতীতে তারা ডাকসুতেও অংশ নিয়েছে, আর এবার নির্বাচনী মাঠে ফের সক্রিয় হয়ে ওঠায় অনেকে মনে করছেন নারী ভোটের বড় অংশ দখল করতেই এগোচ্ছে শিবিরের এই ছাত্রী সংগঠন।